শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ভারতে শেখ হাসিনার ১২০ দিন কেমন কাটলো? ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। ৫ ডিসেম্বর তার দেশ ছাড়ার ৪ মাস পূর্তি হলো। তবে এ সময় তিনি কোথায় আছেন, কি করে তার দিন কাটছে তা নিয়ে কৌতূহল কম নেই। কৌতূহল থাকলেও তার অবস্থান সম্পর্কে খুব বেশি কিছু জানা যাচ্ছে না, কারণ কঠোর গোপনীয়তার মধ্যে রেখেছে তাকে ভারত সরকার। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার ৫ দিন পর একটি ভিডিও বক্তব্য সামনে আসে। এরপর তার কয়েকটি অডিও রেকর্ড ফাঁস হয়। আবার যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ারও খবর শোনা যায়। গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার পর নয়াদিল্লির লোদি গার্ডেন্সের লুটেন্স বাংলো জোনে একটি সুরক্ষিত বাড়িতে রাখা হয় শেখ হাসিনাকে। ভারত সরকারই থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দেয়। ২ মাস পর দিল্লি থেকে উত্তরপ্রদেশের মিরাটের ক্যান্টনমেন্ট এলাকার একটি বাড়িতে তাকে রাখা হয় বলে জানা যায়। সেখানেই একটি বাড়িতে তিনি রয়েছেন। নিরাপত্তার জন্য দিল্লি থেকে ৮৩ কিলোমিটার দূরে তাকে সরিয়ে নেওয়া হয়। সেখানেই এখনও তার সর্বশেষ অবস্থানের খবর গণমাধ্যম বিভিন্ন সূত্র দিয়ে প্রকাশ করেছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার ৪৫ দিনের মধ্যেই তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যায়। তারপর থেকেই তিনি ভারতে কোন স্ট্যাটাসে আছেন সেটি প্রকাশ করেনি ভারত। এছাড়া ভারতে শেখ হাসিনা কোথায় এবং কিভাবে দিন কাটাচ্ছেন সেটিও ভারত সরকারের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার জন্যই শেখ হাসিনাকে গোপনীয়তার সঙ্গে রাখা হয়েছে, অন্য কোনো কারণ নয়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা ভারত থেকে যেন কোনো ধরনের বক্তব্য না দেন। সর্বশেষ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।